মামলাটা যেভাবে চলছে তাতে নিশ্চিত ওর মৃত্যুদণ্ড। ওকে বাঁচাতে হলে আমাদের সেলফ ডিফেন্সে কেসটা সাজাতে হবে। কতদিনের সাজা হইতে পারে? আই গেস 7-8 বছর। তবে আরো বেশি টাকা খরচ করলে 4-5 বছর পরেই বেরিয়ে যাবে। হ্যালো, আমি খালিদ। আপনার আসার কথা ছিল। খালিদ তুমি বের হয়ে গেছো? আমি তো আসছিলাম জেল গেটে, রাস্তা অনেক জ্যাম। তুমি কোথায় আছো এখন? অ্যাড্রেস পাঠাচ্ছি, ঠিকানা মতো চলে আসেন। ইটস ওকে, ইটস ওকে, আপনি যান, নিজের কাজ করুন। লাইফের ব্যালেন্স হারাতে হারাতে নিজের উপর ব্যালেন্সটাও হারাই ফেলছেন। কল করলা, ফোন পাইছো কই? সেটা ইম্পর্টেন্ট না, আপনি যে আপনার নাম্বারটা এখনো চেঞ্জ করেন নাই, এটাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। কেমন আছো খালিদ? আমার চুলগুলো কেটে একদম ছোট করে ফেলবেন। 6 বছর একই রকম ফেস দেখতে দেখতে বোর্ড হয়ে গেছি। ভালো আছি। আমি আসলে জানি জানি আপনার সেকেন্ড ওয়াইফের বাইরে কিছু করতে পারেন না। ভেতরে তোমার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করছিলাম। নরকের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট নরকের মতোই হয়। তোমার সাজা কমাইতে অনেক টাকা খরচ করতে হয়েছে আমাকে। কে বলছিল আপনাকে টাকা খরচ করতে? আমি বলছিলাম? না, তাহলে এখন কথা শোনাতেছেন কেন? তোমার জন্য করিনি, তোমার মায়ের জন্য করছি। আমি এখনো ওকে ভালোবাসি। আপনার ফেকনেস গুলো না আমি একদমই নিতে পারি না, জানেন? আপনার অত্যাচারে আমার মা মেন্টাল ডিপ্রেশনে সুইসাইড করছিল। আমি করতে আসছে এখন। আমি জানি আমার অনেক ভুল ছিল, সেই জন্য আমি তোমাকে অনেকবার সরিও বলছি। আমি নিজেকে শুধরানোর চেষ্টা করছি। এই জন্যই তো আমার মা মারা যেতে না যেতে 6 মাসের মধ্যে আপনি বিয়ে করে ফেলছেন। আমার জন্য করিনি, তোমার জন্য করছিলাম। ভাবছিলাম মোনা তোমাকে মায়ের আদর দেবে। আপনার সেকেন্ড ওয়াইফ আপনার ভাবনাকে ভুল প্রমাণ করে দিছে। সে তো আমাকে মায়ের আদর দেয়ই নাই, উল্টা আমাকে সে সহ্যই করতে পারে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছ বাসায় মোনা তোমাকে ওয়েলকাম করবে না। খুব ভালো করে বুঝতেছি, সহ্য হয়ে গেছে এখন। কারো ইগনোরেন্সে এখনো কিছু যায় আসে না।